ভাইফোঁটার আগের দিন পৌঁছে যাই একটা গিফট কিনতে দিদির জন্য। কী নেবো ভাবতে ভাবতে চোখে পড়লো এই শালটা, খুব ভালো লাগলো, তাই এটাই নিয়ে নিলাম। সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। এবছরে ভাইফোঁটাটা হচ্ছে একই জায়গায়, মানে আমি আমার ভাইকেও ফোঁটা দেবো দিদির বাড়িতে, আর দিদির বাড়িতে আমরা যেহেতু যাচ্ছি সেখানে দিদি অবভিয়াসলি সুইপ থেকে ওখানেই ফোঁটাটা দেবে। সঙ্গে আমাদের বাচ্চারা তো রয়েইছে, ইউভির 2 দিদি বোন সবাই মিলে আমরা এক জায়গাতেই এবছর ফোঁটাটা আমরা করেছি। যাই হোক, আমাদের মধ্যে আমরা কিন্তু বোনফোঁটাও করি আর কি, মানে দিদি বোনেদের মধ্যেও ভাইফোঁটা বোনফোঁটা শেয়ার হয় আর কি। তো যাই হোক, সবাই মিলে ভাইফোঁটা হলো। সকালবেলা জলখাবারে লুচি ছিল, চানা ছিল, তার সঙ্গে ছিল পায়েস। এই সব কিছু খেয়ে টেয়ে নিয়ে দুপুরে জম্পেশ আয়োজন ছিল, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। মেন কথা হলো যে সবাই মিলে খুব আনন্দ করেছি, যেহেতু সবাই একসাথে এক জায়গাতে ছিলাম। এবার বলে নি দুপুরের লাঞ্চে কী ছিল। দুপুরের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর ছিল পমফ্রেট ফ্রাই। খুব সুন্দর হয়েছে রান্নাবান্নাগুলো, দিদি দারুণ বানিয়েছিল। তারপরে গল্প টল্প করে বাড়ি ফিরে গেলাম। আর এত টায়ার্ড ছিলাম বলে তোমাদের আর কিছু শেয়ার করিনি। বাড়ি ফিরে এত খেয়েছিলাম আর ডিনার না সেরেই তোমাদের সাথে গুড নাইট জানিয়ে